হোয়াট ইজ WH কোশ্চেন? WH কোশ্চেন কি বা WH ওয়ার্ড কি, বা এগুলো আমরা কিভাবে ডেলি ইউজ সেন্টেন্সে ব্যবহার করতে পারি, বা এগুলো কখন কোথায় ব্যবহার করতে হবে, আজকের ক্লাসটা করার পর তোমার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাই জাস্ট বলবো খাতা পেন নিয়ে বসে পড়ো, তোমরা যারা তোমাদের ডাউট রয়েছে যে কোনটা কখন ইউজ করবে সেইটা নিয়ে। So hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো দেখো WH ওয়ার্ড হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার। শুধুমাত্র গ্রামারেরই বলবো না, আমরা ডেলি ইউজ যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো শেখার জন্য উই হ্যাভ টু লার্ন WH ওয়ার্ড। তো চলো শুরু করা যাক, কখন কোনটা কিভাবে ব্যবহার করব। সো লেটস গেট স্টার্টেড। WH কোশ্চেন হচ্ছে WH দিয়ে শুরু হয়, বা যে ওয়ার্ডের মধ্যে WH থাকে, মানে প্রশ্ন করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে WH কোশ্চেন। যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট। বাট এগুলোকে কোনটা কখন ব্যবহার করব দেখা যাক। ফার্স্ট হোয়াট, WHAT হোয়াট। এটাও দেখো WH দিয়ে শুরু হয়েছে। হোয়াট এর মানে হচ্ছে কি, মানে যখন কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় তখন সেটাকে আমরা বলবো হোয়াট, মানে সেই প্রশ্নটা হোয়াট দিয়ে শুরু করব। তো হোয়াট মানে বেসিক্যালি কি। যেমন যদি আমি বলি তোমার নাম কি, তো তোমার নামটা জানতে চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমার নাম কি, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম। নেক্সট যদি আমি বলি যে তোমার প্রিয় রং কি, হোয়াটস ইওর ফেভারিট কালার, হোয়াটস ইওর ফেভারিট কালার বা হোয়াট ইজ ইওর ফেভারিট কালার। তো এক্ষেত্রে হোয়াট মানে হচ্ছে কি, তো তোমার প্রিয় রং কি, হোয়াট ইজ ইওর ফেভারিট কালার। নেক্সট ধরো আমি যদি বলি তুমি এখন কি করছো, সেটাও কিন্তু কি করছো কি মানে হোয়াট। সো হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও মানে হচ্ছে তুমি এখন কি করছো। তো হোয়াট দিয়ে আরো প্রশ্ন তোমরা বানাও, বানিয়ে আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। এটা হয়ে গেল হোয়াট, হোয়াট মানে কি। নেক্সট WH ওয়ার্ড হচ্ছে হোয়ার, WHERE। এটাও দেখো WH দিয়ে শুরু হয়েছে। হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়। যখন কোনো স্থান বা জায়গা সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। যেমন যদি তোমাকে বলা হয় তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ মানে হচ্ছে তুমি কোথায় থাকো। তো কোথায় জানতে চাওয়া হচ্ছে মানে জায়গার নাম বা স্থানের নাম জানতে চাওয়া হচ্ছে, সেই কারণে আমরা এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করছি। তো হোয়ার মানে হচ্ছে কোথায়, সো হোয়ার ডু ইউ লিভ। নেক্সট হচ্ছে আমরা যদি জিজ্ঞাসা করি যে কাছাকাছি হসপিটালটা কোথায়, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল মানে কাছাকাছি হসপিটালটা কোথায়। সো হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। নেক্সট WH ওয়ার্ড হচ্ছে ওয়েন, WHEN ওয়েন। এটাও WH দিয়ে স্টার্ট হয়েছে সেম, তো সেই কারণে এটাকেও আমরা WH ওয়ার্ড বলবো। তো ওয়েন, ওয়েন মানে হচ্ছে কখন। যখন কোনো সময় সম্পর্কে জানতে চাওয়া হয়, মানে যে তুমি কখন এসেছো, তুমি কখন যাবে, তো কখন মানে যখন টাইম সম্পর্কে জানতে চাওয়া হয় বা সময় সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করব। যেমন যদি আমি বলি তোমার জন্মদিন কবে, ওয়েন ইজ ইউর বার্থডে, ওয়েন ইজ ইউর বার্থডে মানে তোমার জন্মদিন কবে। বা ধরো যদি বলা হয় যে তোমার পরীক্ষা কবে, সো ওয়েন ইজ ইউর এক্সাম, ওয়েন ইজ ইউর এক্সাম মানে তোমার পরীক্ষা কবে, মানে তোমার পরীক্ষার সময়টা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, ডেটটা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সো ওয়েন ইজ ইউর এক্সাম। নেক্সট যদি আমি বলি যে তুমি তাকে লাস্ট কবে দেখেছো, তো ওয়েন ডিড ইউ সি হার লাস্ট টাইম, ওয়েন ডিড ইউ সি হার লাস্ট টাইম মানে তুমি তাকে কখন দেখেছো লাস্ট বার। সো এখানেও দেখো কখন জানতে চাওয়া হয়েছে সেই কারণে ওয়েন দিয়ে প্রশ্ন করেছি। নেক্সট WH ওয়ার্ড হচ্ছে হু, WHO হু। হু, হু মানে হচ্ছে কে। যখন কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা হু দিয়ে প্রশ্ন করি। যেমন যদি আমি বলি যে তোমার প্রিয় বন্ধু কে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড মানে তোমার প্রিয় বন্ধু কে। বা যদি আমি জিজ্ঞেস করি তোমার শিক্ষক কে বা কে তোমাকে পড়ান, সো হু ইজ ইউর টিচার, হু ইজ ইউর টিচার এটার মানে হচ্ছে তোমার শিক্ষক কে। সো হু ইজ ইউর টিচার। এই বইটা কে লিখেছেন, মানে সেই ব্যক্তিটা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে যে এই ব্যক্তিটা মানে যে ব্যক্তি এই বইটা লিখেছেন। তো যখন কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয় তো আমরা হু দিয়ে প্রশ্ন করি, তো এই বইটি কে লিখেছেন, হু রোট দিস বুক, হু রোট দিস বুক। নেক্সট হুম, WHOM হুম, হুম মানে হচ্ছে কাকে। মানে যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয় তখন আমরা
হুম দিয়ে প্রশ্ন করব। যখন নর্মাল কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা হু দিয়ে বলবো। যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়, মানে যখন কে বলবো তখন আমরা হু ব্যবহার করব, কিন্তু যখন কাকে বলবো, কাকে কাকে বা কাহাকে, সেক্ষেত্রে আমরা হুম দিয়ে প্রশ্ন করব। যেমন যদি আমি বলি যে তুমি কাকে দেখেছিলে, হুম ডিড ইউ সি, হুম ডিড ইউ সি মানে তুমি কাকে দেখেছিলে। তুমি পার্টিতে কাকে নিমন্ত্রণ করেছিলে, হুম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি, হুম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি মানে তুমি পার্টিতে কাকে নিমন্ত্রণ করেছিলে, সো কাকে, হুম ডিড ইউ ইনভাইট। আরো প্রশ্ন জানার জন্য বা আরো তথ্য জানার জন্য আমি কার সাথে যোগাযোগ করব, হুম শুড আই কন্ট্যাক্ট ফর মোর ইনফরমেশন, হুম শুড আই কন্ট্যাক্ট ফর মোর ইনফরমেশন মানে আরো তথ্য জানার জন্য আমি কার সাথে যোগাযোগ করব। সো হুম শুড আই মানে কাকে যোগাযোগ করব বা কার সাথে যোগাযোগ করব। নেক্সট, উইচ, WHICH, উইচ মানে হচ্ছে কোনটি, মানে যখন কোনো বস্তুর বিষয়ে জানতে চাওয়া হয় বা অনেক জিনিস রয়েছে তার মধ্যে কোনো একটা কিছু চুজ করার কথা বলা হয়, তো কোনটি, এটার ক্ষেত্রে আমরা হুইচ WH ওয়ার্ডটা ব্যবহার করি। তো হুইচ মানে হচ্ছে কোনটি। তো যখন অনেকের মধ্যে একটা বেছে নেওয়ার কথা বলা হয় তখন আমরা হুইচ ওয়ার্ডটা ব্যবহার করব। যেমন ধরো যদি আমি বলি যে তুমি কোন বইটা চাও, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। আমি আজ কোন ড্রেসটা পরবো, হুইচ ড্রেস শুড আই ওয়্যার, হুইচ ড্রেস শুড আই ওয়্যার মানে আমি আজকে কোন ড্রেসটা পরবো। বা আমি কোন রাস্তায় যাব, হুইচ রুট শুড আই গো, হুইচ রুট শুড আই গো মানে আমার কোন রাস্তায় যাওয়া উচিত, হুইচ রুট শুড আই গো। নেক্সট, ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন। যখন কোনো কারণ সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা কেন দিয়ে প্রশ্ন করব অ্যান্ড সেটা ওয়াই দিয়ে শুরু হবে। তো ওয়াই মানে হচ্ছে কেন, যখন কারণ সম্পর্কে জানতে চাইবো তখন আমরা ওয়াই দিয়ে শুরু করব। তো যেমন ধরো যদি বলা হয় যে তুমি এত দেরি কেন করলে, ওয়াই আর ইউ সো লেট, ওয়াই আর ইউ সো লেট মানে তোমার এত দেরি কেন, তোমার এত দেরি কেন, এটার মানে হচ্ছে ওয়াই আর ইউ সো লেট। তুমি এই পেশাটা কেন বেছে নিয়েছো, ওয়াই ডিড ইউ চুজ দিস কেরিয়ার, why did you choose this career মানে তুমি এই পেশাটাকে কেন বেছে নিলে, so why did you choose this career। নেক্সট WH ওয়ার্ড হচ্ছে how, HOW how। তো দেখো আমি আগে কি বলেছিলাম যে নর্মালি WH ওয়ার্ড মানে WH দিয়ে শুরু হয়। তো প্রত্যেকটা দেখলে প্রত্যেকটা WH ওয়ার্ড WH দিয়ে শুরু হয়েছে, বাট হাউ, হাউ কিন্তু H দিয়ে শুরু হয়েছে, W দিয়ে শুরু হয়নি। বাট H দিয়ে শুরু হলেও দেখো HOW এক্ষেত্রে কিন্তু লাস্টে W রয়েছে। তো এই হাউ এই ওয়ার্ডটার মধ্যেও কিন্তু W এবং H দুটোই রয়েছে, তো সেই কারণে এটাও WH ওয়ার্ড। তো হাউ, হাউ মানে হচ্ছে কেমন, কিভাবে, কত। তো যখন কোনো পরিস্থিতি, অবস্থা বা পরিমাণ সম্পর্কে জানতে চাওয়া হবে, তো যখন কোনো পরিস্থিতি, অবস্থা বা পরিমাণ সম্পর্কে জানতে চাওয়া হবে তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। তো হাউ মানে কেমন, কিভাবে, কত। তো যেমন যদি বলা হয় তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ মানে হচ্ছে তোমার বয়স কত। তুমি কেমন রয়েছো, হাউ আর ইউ, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। বা তোমার এখন কেমন লাগছে, হাউ আর ইউ ফিলিং নাও, বা হাউ আর ইউ ফিলিং টুডে মানে তোমার আজ কেমন লাগছে, হাউ আর ইউ ফিলিং টুডে। তো এই মেশিনটি কিভাবে কাজ করে, হাউ ডাজ দিস মেশিন ওয়ার্ক মানে এই মেশিনটি কিভাবে কাজ করে। তো আজকে আমরা দেখো ওয়াই, হোয়াট, ওয়্যার, হাউ অনেক WH ওয়ার্ড শিখলাম। তো এই WH ওয়ার্ডগুলো তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু ভুলে যাবে। তো আমি বলবো জাস্ট এই ওয়ার্ডগুলো দিয়ে আরো সেন্টেন্স বানাও। তো তুমি যত বেশি সেন্টেন্স বানাবে তত বেশি ফ্লুয়েন্ট হবে। কারণ আমরা রোজ কি ধরনের কথা বলি, কি ধরনের প্রশ্ন করে থাকি, যে সেই সেন্টেন্স গুলোকে ইংলিশে বলা এবং সেটার জন্য কোন ধরনের WH ওয়ার্ড ব্যবহার করব, জাস্ট সেটা প্র্যাকটিস করো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস, ফলো মি এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।